হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো সকাল সকাল উঠে গোপালের প্রসাদ হয়ে গেছে। এখানে দেখো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, আর এখানে লুচি চা সব হচ্ছে। লুচি ভাজছি, প্রসাদ দেওয়া হচ্ছে, সাথে চা, আর এদিকে চলো লুচি ভাজা হচ্ছে। সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে আমাদের বাবা। চলো গোপাল তোমাদের সাথে শেয়ার করি, গোপালকে তোমাদের সাথে শেয়ার করা হয়। গোপাল দেখে নিয়ে আসি। এই যে গোপাল উঠে পড়েছে। গোপাল সকাল সকাল উঠে গোপালের প্রসাদ গ্রহণ হয়ে গেছে। গোপাল এখন গোপাল বসে আছে দেখো। তো আমরা তো বেরিয়ে যাব, সেই কারণে বাবা বললো একটু লুচি করে নাও, তো একটু প্রসাদ খেয়ে বেরিয়ে যাব। আমরা বেরিয়ে পড়েছি, বাসে উঠে পড়েছি। তো দেবা আমি বৌমায়ের সাথে, তোমাদের দাদাভাই বাবান পেছনে বসেছে। তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি কিন্তু দেরি হয়ে যাচ্ছে, বাস আসতে লেট হয়ে গেল। চলো যাওয়া যাক। খুশি আমরা এখন বাসের থেকে নেমে টোটোতে উঠে পড়েছি। দেখতে পাচ্ছ বাসে ক্যানেলের জল কত বেড়ে গেছে। ক্যানেলের জল দেখো কেমন ভরে গেছে, পুরো জল ভর্তি হয়ে গেছে। ভর্তি দেখা যাচ্ছে জল ভালো। তো চলে এসেছি ঘরে। আসার পর ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। একটু রান্না বাড়িতে এখন হবে না, এখন যেতে হবে ডিউটি। বাবানকে বললাম একটু ভাত খাও, খাবে না। বললাম যে একটু ভাত রান্না করেছি, একটু ভাত এনে দিই, তাও খাবে না। তো একটু টিফিন দিয়ে দিলাম, স্কুলের ড্রেসগুলো রেডি করলাম। হোমওয়ার্ক হয়নি, হোমওয়ার্ক করতে বসে গেছে দেখো। হোমওয়ার্কটা করে স্কুলে চলে যাক, আর আমিও এখন রেডি হয়ে গেছি, আমি ডিউটি চলে যাই। তো এখন আর কথা বাড়াচ্ছি না, রাখি, পরে কথা হবে। তো তাড়াহুড়ো করে সেই কারণে চলে এলাম। হ্যালো ফ্রেন্ডস, তো লাঞ্চে এসে ঘরটা পুরো এলোমেলো হয়েছিল জামা কাপড় দিয়ে, এগুলোকে আগে গুছিয়ে নিলাম, একদম ঘরটাই গুছিয়ে নিলাম। তোমাদের দাদাভাই আগে এসেছিলো, এসে ভাত আর ডালটা বসিয়ে, যেহেতু আজকে রান্না হয়নি ভাত আর ডালটা বসিয়ে রেখেছে। আর এদিকে আমি এসে ঘরটা পুরো গুছিয়ে নিলাম, স্নান করলাম, পুজো দিলাম। আর এদিকে ভাত কী রান্না হলো দেখি চলো। তো আলু ভাজি, যেটা বাবানের খুবই প্রিয়। আর এখানে দেখো ডাল বানিয়েছে, ভেজ ডাল, ফুলকপি, টমেটো, গাজর দাওনি। তো যাই হোক, এই দিয়ে এখন খাওয়া হবে, আর উপায় নেই। চলো ভাতটা বেরিয়ে নিই আর পটাপট খেয়ে নেই। খিদের পেটে যা পাওয়া যায় তাই ভালো, বলো? তো চলো খেয়ে নেই। বাবান তো ভাত না খেয়ে চলে গেলে স্কুলে, কি করবো, না খেলে আর কি করার আছে বলো? তো চলো আর কথা বলি না, খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার চলে যাই ডিউটি। তো এখন রাখছি, পরে কথা হচ্ছে আবার। হ্যালো ফ্রেন্ডস, তো রান্না হয়ে গেল, রাতের খাবার রেডি। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। কী রান্না হলো? রুটি হয়েছে, রুটিগুলো ভাজা হয়ে গেছে। রুটির সাথে বেগুন ভাজি আর বাঁধাকপি হলো গাজর দিয়ে, আর একটু ডাল আছে। আর তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে, বাবা আর আমি বাকি আছি। তো এই অনেক সবজি রয়ে গেছে। তো চলো একটু খাওয়া দাওয়াটা সেরে নেই। আর তোমরা তো জানো আমি রুটি খেতে একদমই পছন্দ করি না। অতটুকু ভাত আছে, আমি অতটুকু ভাত খেয়ে নেব। আর আমার খেতেও ইচ্ছে করছে না, মোটের উপরে না খেলে তো ছাড়বে না, সেই কারণে ভাতটুকু নিয়ে বসতে হচ্ছে। আমার এখন মনে হচ্ছে বিছানা চলে যায়, ঘুম পেয়ে যাচ্ছে, শরীরটা
একদম আমার তো 365 দিন শরীর খারাপ থাকে, সেটা তোমরা সবাই ভালোই জানো। তো একটু আগে অবধি ভালো ছিল, এখন যেন কেন শরীরটা ভালো লাগছে না, ইচ্ছে করছে না খেতে। তো না খেলে দুজনেই বকবে, তো একটু খেতে হবে। আমি একটু ভাত খাবো, বাবানকে রুটি দিয়ে দিই। তোমার দাদাভাই হয়ে গেছে, আর বাসনগুলো মাজা হয়ে গেলে বেঁচে যাই আজকের মতো, আর ভালো লাগছে না। হ্যালো ফ্রেন্ড, সবাইকে এবার গুড নাইট বলবো। সবাই ভালো থেকো। তখন বাবান ঘুমিয়ে পড়ছে, মশারি টানিয়ে দেওয়া হয়নি, মশারিটা টানিয়ে দিয়ে গুড নাইট বলছে। আমারও শরীর ঘুম পাচ্ছে না ঠিক, কিন্তু শরীরটা ভালো লাগছে না। তো গুড নাইট বলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই।